নমস্কার। খবরদার কথা নয়, আমরা আজকে আমবাসায় চলে এসেছি। অন্যান্য প্রার্থীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছি, ওরা কাউকে এখনো পাওয়া যায়নি। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ইতিমধ্যে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এই পূর্ব আসনে ইন্ডিয়া মঞ্চের, যিনি প্রায় প্রতিদিন ইন্ডিয়া মঞ্চের দায়িত্ব নিয়ে যিনি কাজ করছেন, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তথা রাজ্য কৃষক সভার সম্পাদক শ্রী পবিত্র কর মহোদয় আমাদের বাঁ পাশে। প্রচণ্ড পরিশ্রম, চেহারা দেখলেই বুঝতে পারছেন। এর মাঝে প্রচণ্ড রৌদ্র, তার মাঝেও আমরা আমার সাথে ওনাকে পেয়ে গেলাম। আমাদের দু একটা প্রশ্ন রয়েছে। কৈতদা, আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই এই কারণে যে আমাদের একটু সময় দিয়েছেন। ধন্যবাদ। আমরা জানতে চাইছি যে এই নির্বাচন, পূর্ব আসনের যে নির্বাচন, পশ্চিম আসনেরও নির্বাচন রয়েছে, সেখানে তো তখন কথা বলা যাবে, কিন্তু পূর্ব আসনের নির্বাচনটা এই সেই দিক থেকে গত 10 বছরের হিসেবে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? এটা অনেক বেশি গুরুত্ব নিয়ে এসেছে, কারণ এই আসনটি আমরা 1952 সালে প্রথম দশরথ দেব তিনি যখন ওনার বিরুদ্ধে হুলিয়া মাথায় নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ওনাকে গ্রেপ্তার করতে পারেননি এবং উনি জয়ী হয়েছিলেন। পার্লামেন্টে গিয়ে গোপনে সেখানে আত্মপ্রকাশ যখন করে, জওহরলাল নেহেরু ওনাকে আলিঙ্গন করে বলেছিলেন, আপনার উপর থেকে সমস্ত হুলিয়া শেষ। এই যে একটা ঐতিহ্যমণ্ডিত পূর্ব ত্রিপুরা আসন, এটা একটা গুরুত্বপূর্ণ আসন। এই আসনে সংখ্যার দিক থেকে উপজাতের একটু বেশি আছে 30টা কনস্টিটিউয়েন্সির মধ্যে। বলে একেবারে দক্ষিণ ত্রিপুরা থেকে আরম্ভ করে, সাব্রম থেকে আরম্ভ করে চুরাইবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নিয়ে এই আসন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, গত নির্বাচনে তো ভোট হয়নি। আমাদের আজকের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী নির্বাচনে দাঁড়িয়েছে। এর আগে বরাবর আমরা এখান থেকে জিতে এসেছি। একবার দুইবার হয়তো অন্যরা, বিশেষ করে কংগ্রেস তখন জিতেছে। কিন্তু এই আসনটা সেই দিক থেকে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আসন। এবং আজকে বাড়তি যেটা পাওনা, সেটি হলো এই যে ইন্ডিয়া গঠবন্ধন যেটা ভারতবর্ষে হয়েছে, আমাদের রাজ্য এটাকে আমরা পরিপূর্ণভাবে যে 8টি দল ইন্ডিয়া গঠবন্ধনের ত্রিপুরাতে আছে, সবাই মিলে আমরা একসাথে বসে সিদ্ধান্ত করে একটি আসনে কংগ্রেস দলের যে প্রার্থী হয়েছে আশিস কুমার সাহা, যিনি কংগ্রেসের সভাপতি পশ্চিম আসনে, আর পূর্ব আসনে আমাদের তিনবারের বিধায়ক ছিলেন, একবার এডিসি মেম্বারও হয়েছিলেন এবং আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য রাজেন্দ্র রিয়াং, আমরা ওনাকে প্রার্থী করেছি। এখন পর্যন্ত আমরা বলবো, আজকে আমাদের মনোনয়ন জমাটাতেই যে সারা, দীর্ঘদিন পরে আমাদের উপজাতি অংশের বন্ধুরা যেভাবে, গাড়ি নেই কিছু নেই আমাদের কাছে খবর, আমি গত 4 দিন যাবত এই এলাকাতে আছি, ফলে তারপরেও যেভাবে সমস্ত জায়গা থেকে মানুষ এসছেন, প্রায় সব দলের প্রতিনিধিরা আজকে তাদের পতাকা, তাদের ফেস্টুন ইত্যাদি নিয়ে উপস্থিত হয়েছে। এই যে সারা, এইটা আমরা বলবো যে আমাদের আশার বাইরেও অনেকটা এই সারা আমরা দেখেছি। এইটা আমাদের একটা প্রেরণা এবং আমরা যাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রত্যেক জায়গাতে বিধানসভা কমিটিগুলো গঠিত হয়েছে, সেক্টর লেভেলের কাজ হচ্ছে, বুথ লেভেলের কাজকে আমরা অর্গানাইজ করার চেষ্টা করছি, প্রকাশ্যে প্রচারও করছি, আর সাংগঠনিক কাজটা আমরা করছি। এইবারের যে নির্বাচনে একটা অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে, সর্বশেষ বিধানসভা নির্বাচনে যারা বিরোধী দলের স্বীকৃতি পেলেন, তীব্রামথা দল, তারা হঠাৎ করে সরকারে যোগ দিয়েছেন এবং এর আগে এরা এডিসিও তাদের নেতৃত্বে ছিল। এই মুহূর্তে উপজাতি এলাকার সবচেয়ে বেশি ভোটার হচ্ছে এই কেন্দ্রে। এবারের নির্বাচনে এই যে তীব্রামথার হঠাৎ করে ভুল বদল, এটাকে কিভাবে সাধারণ মানুষ দেখছে বলে মনে করেন? তীব্রামথার ভুল বদল তো এমনিতে হয়নি। তীব্রামথা তৈরি হয়েছিল প্রদ্যোৎ কিশোর দেববর্মন ওনার ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি
এবং ব্যক্তিগত প্রপার্টিকে রক্ষা করার জন্য। এই রাজবাড়ি থেকেই টিএনবির জন্ম হয়েছিল। মহারানী বিবু কুমারী দেবী ওনার মা এই আমবাসাতে টিএনবির জন্ম দিয়েছিলেন, যার ফলে আমাদের ত্রিপুরায় ভাতৃঘাতী দাঙ্গা 1980 সালে হয়েছিল। লক্ষ্যটা হইল বিভাজন তৈরি করে তাদের ক্ষমতা তৈরি করে। তখন তিনি কংগ্রেসের নেত্রী। শুধু এই প্রদ্যুৎ কিশোরও কংগ্রেসের সভাপতি ছিলেন। দেখছে ওইখানে থেকে বেশি সুবিধা হবে না। 2019 ওনার পরিবারের লোকই তো ওনার পরিবারের লোকে কংগ্রেসের প্রার্থী ছিল, তিনি তখন কংগ্রেসের সভাপতি। এরপরে ভুল পাল্টে তিনি ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে ত্রিপুরা সমস্ত ত্রিপুরাদের একত্রিত করার জন্য একটা উন্মাদনা তৈরি করলেন, যে উন্মাদনার ফলে মূল লড়াই হয়েছে বিজেপির সঙ্গে, মারামারি পিটাপিটি সমস্ত কিছু করেছে। এডিসি প্রায় জোর করে ভোট অন্যদের দিতে দেয়নি। হয়েছে এইবারের নির্বাচনে কেন হয়েছে আমরা এখন পর্যন্ত যে অঙ্কের হিসাবে দেখি, বিজেপি বুঝতে পেরেছে যদি ত্রিপুরা মথাকে তাকে নিয়ে যেতে না পারা যায়, যদি না নেওয়া যায়, তাহলে 23-এর নির্বাচনে আমরা গাঠবন্ধন হয়েছিল কংগ্রেস এবং সিপিআইএম বামফ্রন্ট। তাতে ওই খেলাটা তখন খেলেছিল, তাকে রাত 3টায় ত্রিপুরা থেকে স্পেশাল ফ্লাইটে উঠিয়ে নিয়ে গিয়ে প্রথম গুয়াহাটি, তারপরে দিল্লিতে বসে এগ্রিমেন্ট করেছিল, গোপন এগ্রিমেন্ট, যে তুমি আনরিজার্ভ 22টা আসনে প্রার্থী দেবে। কারণ ত্রিপুরার ভোট সব জায়গাতেই ট্রাইবেল আছে, বাঙালিও আছে, অ্যাবসলিউট কোনো কেন নাই। তো ওই জায়গায় দাঁড়িয়ে ওই তীব্রামতার নামে এই যে ভোটটা বিভাজন করলো, যে বিভাজনের ফলে আমরা ঐক্যবদ্ধ হলেও কংগ্রেস, সিপিআইএম কিংবা অন্য দলগুলো মিলিয়ে, তাহলে আমরা এই 22টা আসনের ভোট কাটাকাটিতেই আমরা পরাজিত হব। কিন্তু বিজেপির 11% ভোট কমে গিয়েছিল 5 বছর শাসন করার পরে। তাই 1 বছরে বিজেপি এইসব হিসাব আবার ভালো করে, সরকারের হিসাবও আছে, পার্টির হিসাবও আছে, এই 2টা আসনে যদি তীব্রামতাকে ম্যানেজ করা না যায়, তাহলে 2টো আসনের একটি আসনে জয়লাভ করা যাবে না। তখন বিজেপি তাকে ডেকে নিয়ে গেল, একটা নামকো আসতে এগ্রিমেন্ট করলো। সে লিখিত চেয়েছিল, আগা নেই পাছা নেই, শুধু সাইন করা একটা কাগজ কেন্দ্রীয় সরকার, এবং সে লিখিত দিল। এই লিখিত কি মানে আছে কেউ জানে না। সে বলছে থাঙ্কা থাঙ্কা, পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেল ত্রিপুরার উপজাতিরা কেউ জানে না, এবং এটা নিয়ে তেমন কিছু উচ্চবাচ্য কেউ করেনি। বুঝতে পেরেছে এই সরলমতি উপজাতি ভাইয়েরা। এই মুহূর্তে কি অবস্থা? এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে তার খেলা ধরা পড়েছে। বিজেপি একটা দেউলিয়া পার্টি হয়ে গেছে ত্রিপুরাতে। যদি এই উপজাতি ভোটটাকে সে না আনতে পারে, তাহলে 2টো আসনের কোনোটাতেই জিতবে না। পশ্চিম আসনে উপজাতি আছে, পূর্ব আসনে বেশি আছে। তাই সেই জায়গাতে, এবং তার যে আবদার, তার বোনকে নেতা করেছে, ত্রিপুরার নাগরিক না, তার জন্ম শিলংয়ে, তার আগের পক্ষের মা, সেই মায়ের সন্তান, বিয়ে হওয়ার পরে প্রায় 35-40 বছর হবে ত্রিপুরা, সে ত্রিপুরার মানুষ কেউ জানে না, দেখেনি। তাকে কেন দাঁড় করালো এখন এটা প্রকাশিত হচ্ছে বিভিন্ন কাগজে। এই মহিলার বিরুদ্ধে সিবিআই আছে, কারণ তাদের পারিবারিক সম্পত্তির ইত্যাদি ব্যাপারে একজন খুন হয়েছিল তাদের পরিবারে, এবং বলেছে এই খুনের সঙ্গে তারাও যুক্ত, উনি এবং ওনার স্বামী। তারা সিবিআই চেয়েছে, এই ব্যাপারটা ফয়সলা হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে তাকে ওই ঘটনা থেকে বাঁচাবার জন্য প্রদ্যুৎ কিশোর এনে দাঁড় করিয়েছে। বিজেপি তাকেই মানতে হয়েছে, বিজেপির কাছে উপায় নেই। অথচ দেখা গেল বিজেপি এই 2জন প্রার্থীকে বদল করবে। কেন 4 বছরের মাথায় ইয়েকে, আগের মুখ্যমন্ত্রীকে তারা বাতিল করলো, আবার তাকে ত্রিপুরায় কেন আনলো, এটা জানে না। সেও বলে না, বিজেপিও বলে না। ত্রিপুরার মানুষ এটাই জানে, প্রচুর দুর্নীতি হয়েছিল।
ওই 4 বছরের সময়তে কোটি কোটি টাকা। তাই ওকে নিয়ে যদি নির্বাচনে লড়ে বিজেপি জিতবে না। এইটা কি তাকে সরিয়েছিল, এখন আবার তাকে কেন আনলো? সে প্রদ্যুৎ কিশোরকে ম্যানেজ করেছে, এটা ইন্টারনেট, এই কারণে সেও প্রার্থী হয়েছে আর প্রদ্যুতের বোনকে প্রার্থী করেছে। এইটা ত্রিপুরার মানুষ মেনে নিতে পারে না। ত্রিপুরার মানুষ রাজনৈতিক সচেতন। পূর্ব আসনে কি পূর্ব ফলাফল আশা আসনে আমরা করছেন? বলবো যে আজকের মিছিলে এটা জানান দিল, দীর্ঘদিন পরে আমরা বলবো অনেকটা খোলস ছেড়ে আমার ট্রাইবেল বাঙালি দুটো অংশই এসেছে, কিন্তু উপজাতি অংশের মানুষ তারা গাড়ি পায়নি। সব জায়গাতে এই কমপ্লেন আমাদের আছে, গাড়ি দেয়নি এখনো এই সরকার। তারপরেও যেভাবে আপনারা দেখলেন আজকের মিছিলে অভূতপূর্ব সারা, তাহলে এটা বলছে সূর্য তো সকালে যখন উঠে এতে বোঝা যায় দিনটা কেমন যাবে। তাই এই মিছিল দিয়ে আজকে পরিষ্কার হয়ে গেছে যে এই আসনের নতুন চেতনা নিয়ে পাহাড়ি বাঙালির যে ঐক্য, সমস্ত দলগুলি যেভাবে, আমি আজকে প্রায় 7 দিন এখানে বিভিন্ন জায়গায় মিটিং করছি, সবগুলি দল একসাথে আমরা এই মিটিংয়ে উপস্থিত হয়েছি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দারুণভাবে আশান্বিত যে আজকের মিছিল এবং যেভাবে মানুষ আমাদের মিটিংয়ে আসছে, তাতে এই আসনে জয় সম্পর্কে কোনো সন্দেহ আমাদের নেই। পশ্চিম আসনে আমরা জিতবো, তবে এইটা অনেক বেশি সম্ভাবনা। অনেক ধন্যবাদ পবিত্রদাকে। এত ব্যস্ততার মাঝেও খবরদার কথা নয় যে তিনি সময় দিয়েছেন। আমরাও লক্ষ্য রাখব যে এই পরিস্থিতি কত দূর পর্যন্ত যায়। আমরা আশা করব সমস্ত মানুষ ভোট দেখ, সবাই এই ভোটের উৎসবে অংশগ্রহণ করুক। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার। সংগ্রামের ময়দানে দুনিয়া যুবক এক হোক, যুবকদের স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। বিজেপি নকাই সংপুত্রিয়া বিজেপির মৈতনারদী মাথনা ব্যবহার করে এই ভোট জিতি মানিয়া বিজেপির মৈতনারদী রাঙ্গিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট জিতি মানিয়া ভারতবর্ষ থেকে বিজেপি নিরক্ষর